আল্লাহর নবী যে ফরমাই দিরা যে চার খাসলত ছাড়ি দেও টোটালি ইগুন মুনাফিকর খাসলত ইগুন হইলে আর বেহেশতর আশা করিও না। খাঁটি মুনাফিক মিশা মাত মাতা, মিশা মকদ্দমা, মিশা সাক্ষী বাট্টি করে হইয়ার মনে রইত নি। ওয়াদার খিলাফ করা উদাহরণ দিয়ে বুঝাইতাম না, সময় নাই। আমানত মারিয়া খাওয়া, মানুষরে অশ্লীল গালিগালাজ করে, কিগুর বাচ্চা, কিগুর ফুড়ি, কিগুর ফুয়া, যে দেশে যেগু শুনতে মানুষের বাদ লাগে অগু অশ্লীল গাই। বুঝা গেছে নি? নবীজে কইতা মিশা মাথা, আমানত মারিয়া খাওয়া, ওয়াদার খিলাফ করা, জবান দিয়ে জবান উল্টানি, তুলা টেকার লাভ দেখিয়া আর অশ্লীল গালিগালাজ, সাইরগু খাঁটি মুনাফিকর খাসলত। কোনো মুসলমান সারাদিন নফল নামাজ পড়ুক, 27 বার হজ করুক, বছর 3 বার উমরা করুক, 6 বার উমরা করুক, কিন্তু এই সাইড খাসলত যদি কোনো নামর মুসলমানের চরিত্র থাকে, এই মুসলমানের জানিয়া রাখো তুমি খাঁটি মুনাফিক বনি গেছ। বুঝা গেছে কিনা কথা? কানা মুনাফিকান খালিসান। এই সাইরগু আমরা বেটিন বেটাইনতে সকলে ছাড়িতাম নিবা ইনশাআল্লাহ। আমিও ছাড়িতাম নিয়ত করিয়ার, ওয়াজ কইলা নিজের আমার লাগে, আমরাও ছাড়িতাম নি খকু তোটাই আল্লাহর সাক্ষী করি না। ইনশাআল্লাহ ছাড়িতাম, ছাড়াইতাম। মসজিদও গেলেও ইমাম সাহেব তোরা মাতিতা হেরে হেরে, মই মুরব্বীও কইতা দেখে রে বা আল্লাহ বাস্তে হদিন জেলা হুঞ্চি ওয়াজ, সেও মিশা মাত খানাই মাতিও না, জবানোর খিলাফ করিও না, আমানত খেওর মারিয়া খাইও না, আগাটা বিঘাটা গালাগালি করিও না। অগ্নান মুনাফিকর খাসল মুসলমানের সমাজ থাকি গাঁও থেকে ছুটি দিত। আর খরিদ বিক্রি টগাটগি গাই বেচিতাম, দুধ দে আধা সের, আধা লিটার, বাজারে গিয়া তকি ডাবাইয়া কইয়ার 2.5 লিটার দিয়ে। লাতর ছোটো কিরানি যায় না, কিরানি লাত মারি ফেলাই দে কইয়ার একবারে। ইগু আমার ফৈর দাদার যুগর থাকি বংশ পরম্পরা, কোনো দিন ঠেং লাড়েও না, লেঙ্গুড়ও লাড়ে না, মাসি খাইয়া গেলে গিয়েও নিয়া দেখো না বেটিন হরুতায় কিরা কোয়া ইলা মাতৃ দেখেছে মুসলমানে। ওনার এহুদির খাসলত মুসলমান এরুতা টোটালি ছাড়িয়া দেখি আল্লাহ এখানে ইজ্জত দিতা না। ওটা হইল মুমিন মুসলমানের পরিচয়। মুমিন মুসলমানের পরিচয় আসমান থেকে নামিয়ে আয় না, ওটা পরিচয়। ওটা বেখাসলতি আমরা সমাজে রইত না। আমরা কোনো অবস্থায় আমরা কোনো মানুষরে গালাগালি খান করতাম না। নবীজের কাছে এক সাহাবিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার গাঁৱত এক মুরব্বী বেটি খুব বেশি নফল নমাজ, নফল রোজা রাখেন, সদকা খয়রাত করেন, কিন্তু এই বেটির জবান এখান ইস্পাতর লাগান দার, যারে মাতেন বেটি খলিজাত ফার মারি মাতে, হুঁশিয়ার নিয়ে আমরা খাসাড়ি বেসায়। এই বেটি মরলে কিতে হইব? আগে কইছি খেয়াল করছেন, নফল নমাজ এক ফারা, নফল রোজাও আছে এক ফারা, সদকা খয়রাতও এক ফারা, খালি মুখ ওখান ইস্পাতর লাগান দার। আল্লাহর নবী যে ফরমাইলা মরার বাদে সিধা দুজহ যাইব। বুঝা গেছে নি? মুখ ঠিক করি নবী যে আরব সাহাবিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার গাঁওর এক বেটি খালি ফরজ নমাজ আর ফরজ রোজা রাখে, একারে নফল রোজা নমাজও না, রোজাও না, সদকা খয়রাতও না। কইলে ইয়া রাসূলুল্লাহ, মুখ এখান যেমন আল্লাহ সারা দুনিয়ার মৌ আর চিনি ই দাদির মুখও লাগাই দিলেইছে, অত মিঠা মাত। দারো কাছে মদিনা শরীফর এহুদি মুসলমান যেসা বেটির পেটান এখানে খাম থইয়াও হইবা, একবার তা যাই ফুবর গামর দাদির দ্বারো তোরা দোকান গ ফুনিয়া দিল শান্তি করি আইনো, ওলা মিঠা মাতই। বললে নফল কুত্তা না, ইয়া রাসূলুল্লাহ, এই বেটি মরলে কিতে হইব? এখানে সিধা কুনাকুনি বেহেশত যাইবা। বুঝা গেছে নি? মুখ ঠিক করতাম নি আতাউর রহমানের আপনারা আমরা হলে খুব সাবধান ভাইয়েরা, ওই আর আমল করা কঠিন, অভ্যাস বদলি। ভাই এখন আমরা শান্তি নাই, যত বেটা যত দেখো হকলোর বাড়ির শান্তির বড় অভাব, শান্তি আইতো খিলা। আমরার বাড়ি করো যারার মা বাপ হায়াতে আসই, আমরা
কতজন বারইম যে জিন্দা মা বাবারে দেখলেও কই আসসালামু আলাইকুম। 100 পরিবার ও বাউরঘাট বাড়িয়ে বাড়িয়ে আটিয়া হিসাব লইলে 100 পরিবারের মাঝে মাত্র 5 পরিবার পাইমুনি যে মা বাবারে দেখলেও কইন আসসালামু আলাইকুম। হকে যাই পাইতাম নাই, সকল মৌলানার বাড়িতে হইতাম না। জিও হয় সকল মৌলানার বাড়িতে হইতাম না। তো শান্তি কিলা আইতরে চান্দন হল আসসালামু আলাইকুমের অর্থ কিটা? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি 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 নাজিল। ও নিষ্ঠুর ফুরাফুরি হল আমরা যে মা বাপে অত কষ্ট করি ফুইলা ফালিলা গুমুদ সানিলা ওলা মাঘ মাসের রাত কতদিন বিষ্ণু ভরাইছি, মা বাবার খাবার ভরাইছি, গোতর ভরাইছি, ইটা মারি ফালাইলে তো হতু মারি লইলাম ওটা সাফ করছ। এর বাদে তুড়া খাওয়া আর বাদে থাকি মাছ পালা হোক মাংস পালা হোক মার বাফর থালো বালা ওখানে টুমা সকল ফইলা আপনার আমার মুখ দিছই নিষ্ঠুর ফুয়াফুরি। আজ ও ফুয়াফুরি বড় হইয়া বাক্কা বেঠাই মরি গেছি, ই মা বাবার লোকে দোয়া খান সালামর দোয়া করি না। এর চেয়ে নিমখ হারামি খকু যাই ইনসাফ করলে আর আসেনি নাই। এর লাগি এখন থেকে জিন্দাদারার মা বাপ আসসালামু আলাইকুম কইবার অভ্যাস করতাম নি। খকু চাই 10 নাকি একবার সালাম দিলে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, বেবরকতি করে বলা মুসিবত করে। খালি মা বাবরে না, ও মুসল ভাই হল নিজের ভাই আইন তরে বনিন তরে মামাইন তরে চাচাইন তরে ফুফু যারার সামনে বেঠিন যারে দেখি সকলরে কইতাম আসসালামু আলাইকুম। সালাম আম করি লইতাম করিয়া দেখু আর প্রত্যেক বরস ওয়াজ ভরানি লাগতো না। এমনিও গাও শান্তি শান্তি চলব। আসসালামু আলাইকুম আনি প্রচলন করি। ফুয়া ফুড়িয়ে দিন না, আমরা শিখাইছি না হুম থাকতে, ঠিক আছে আমরা শিখাইছি না, ও শিখাইছি না কইয়া কইয়া ওলা বেয়ামল রইতাম নি। ফুয়া ফুড়ির এলকু ওয়াজ শুনলে কইলেও সরম করব, অতদিন দিছি না এলকু কিলা দিতাম সরম। তে মা বাপের সরম বাঙ্গাই নিজের ফুয়া ফুড়ির অত বড় হোক খাসানে না হোক আর সরু তার বাপ হোক ফুয়া ফুড়ির আগে শিখাইছি না এখন সরম করি দেন না। আমি মা বাপে দেখার লগে লগে হই আসসালামু আলাইকুম। কদিন যাইবা তাই সরম পাইয়া কদিন যাইবা আমার মায় আমার বাপে এখন আমার সালাম দেওয়া উল্টা শুরু করছই। আমি দেখিয়া শিকিমু, শিকিবা কি না ইনসাফর নজরে হোক সালাম খানাইন বাড়ি টানুক। বউ আছো বউতে জামাইরে সালাম দেন খুব কম। ইটা বিয়ার বাদে একা যাফতা ওটা ও দাদি হলি নানি হলি থাকলে ওটা আমরা দেশের মাহাতিতে হইল বেঠিন যেতারে বিয়া করি আনইন বিয়া দিয়ে আনইন ইটারে মনে করেন গরু ছাগল থেকে আরো বত্তর। ইটা যেমন খরিদা বান্দি নাইনচই ইটারে বালা মুখে ভদ্র ভাষায় মাত আমরা জানি না। হেই হেই কুই ওই তোর নাই আমরার মাত হেই ও তোর জামাই আইতা দাদি হড়িয়ে নানি হড়িয়ে সালাম দিস ও জুড়ে একা জাফতার। এর বাদে বেঠিয়ে দেখলি এবারের তো হৌড়েও দেন না হরিরে সালাম, হরিয়েও দেন না হৌড়ে, আমার জামাইয়েও দেন না তান বাই আইন তোরে বনিন তোরে। আমিও তো ঠেকিলাম কেনে, আমিও বাদ দিলে ও তো সকল একজাত হয়ে যায়। আমার দুষ্ট হল বাই হল বড় কঠিন হরুমরু এক সুন্নত জিন্দা করি 1000 শহীদর সওয়াব পাইমু। নবীজির অত মায়ার সুন্নত সালাম ছুটে গেছে। আর নবীজি কইছেন মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। যাইন এক সুন্নত ছুটে গেছে আরো সুন্নত আমল করিয়া জীবিত করবা 100 শহীদর সওয়াব পাইবা। সালামকে চালু করতাম নি ও খালি সালামের মাতখান মাতিয়া শেষ করি। আমার ভাই বউয়াইতে গেলে জামাই হকলরে সালাম দিতরা না, কয় জামাই আছেন বউরে সালাম দেন, কয় মৌলানা আছেন হিসাব করলে নিজের বউরে সালাম দেন। এটা শর্মর কথা, এটা করলে কইবা মাউকে বাড়ি হয়ে গেছে। কিন্তু
মাউকে পারব না আল্লাহর নবীজির সুন্নতর উপরে আমল শিকি সালাম দেওয়া এক সুন্নত আর জামাই বউর মাঝে খর্গে খারে আগে সুন্নত সালাম দিত এটা আরো সুন্নত নবীজির 3 বিবি আমি নাম দিয়ার হযরত আয়েশা সিদ্দিকা হযরত হাফসা হযরত উম্মে সালমা তিনও বিবিয়ে কইতরা হায় রে হায় আমরা বিয়া হইল এমন স্বামীর লগে সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ার বাদে থেকে আমরা 7 বিবি এক লগে অনেক চেষ্টা করছি কুস্তি করছি একটা দিন আমরা স্বামী নবীজিরে আগে হইয়া সালাম দিতাম পারছি না আমরা নবীজি মসজিদ থেকে আঁকুয়া আমরা স্বামী যুদ্ধক্ষেত্র থেকে আঁকুয়া বাজার থেকে আঁকুয়া যে বিবির আগে দেখছই বিবি আজ কইবার আগে আমরা নবীজি আমরা বউন্তরে কইছেন আসসালামু আলাইকুম বুঝা গেছে নি ও সুন্নত স্বামী আগে বউরে সালাম দিতা আমার দোস্ত বল এই সালাম খান বাড়ি চালু করি 100 শহীদর সওয়াব একজনে পাইব কিতার লাগি পাইব এটা বড় কঠিন কাম খাসলত বাদ হয়ে গেছে মুখর টক নষ্ট হয়ে গেছে এখন এই সালাম দিতে খালি শরম শরম তাল কিতার লাগি শয়তান গর্দনাত বাত আছে যে আল্লাহর নবীর সুন্নত এখানে মিটাই লইছি পরিবার থেকে মিটাই লইছি গাঁও থেকে মিটাই লইছি এখন এটা ওয়াজ শুনি আমল করতানি শয়তানে খালি শরম আনি দিব একদিনে ওয়াজ বলে মৌলানা সব টাইটেল ফার্স্ট MA ফার্স্ট এক মাদ্রাসার প্রিন্সিপাল হইয়া রিটায়ার্ড করছেন আমার 2 চেয়ার হদারও আসলো বউন্তরে সালাম দেওয়ার মাত মাতার বাদে আমার এ বাদে ওয়াজ শেষ করি আল্লে খলে খলে কইলা এরে হুজুর আমার বাড়িতে তো ইটা নাই তার মানে তাই দেই না আমি বললাম তো বললাম নাই রইতো নি বলে জি না আজ আপনার আলোচনা থেকে ওলা দিল গাথিছে আমার বাড়িতে কেউ নাই এক ফুড়ি আর বউ আজ গিয়া যেমনে গোলা কি দিমু বারইবা